আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر کو اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ জোরে সুরে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়তে হবে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া
حبيب الله عليكم صلاة يا ديار مصطفى ہے وہ مدینہ دیار مجتبی ہم مدینہ صلاۃ یا رسول اللہ علیکم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وإذ قال لقمان لابنه وهو يعظ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم أن لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت رواه الإمام البخاري رحمه الله تعالى صدق الله مولانا العظيم وصدق رسولنا الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের 18তম দিবসের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার্স প্রফেসর ডক্টর মৌলানা আহমদ আলী স্যার প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্চ ভূমিষ্ঠ আছেন মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাওয়াল্লি কমিটির সম্মানিত সভাপতি মুহিব্বি মুখলিসি হযরত শাহ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু ফি ইমানি ওয়া ফি আমলি ওয়া ফি হায়াতি উপস্থিত আছেন সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা ফারুক হুসাইন সাহেব মদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ মঞ্চ ভূমিষ্ঠ আছেন আলেম সমাজের অহংকার ফখরুল উলামা তাজুল উলামা শামসুল উলামা সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব আলহাজ শাহ মাওলানা মাহমুদুল হক আজহারি আল মাদানী
আতালাল্লাহু উমরাহুম ফিনা, মঞ্চ ভূমিষ্ঠ হয়ে মঞ্চকে আলোকিত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক আন্তর্জাতিক ইসলামিক স্কলার জনাব আলহাজ মৌলানা ডক্টর ঈসা শাহিদি সাহেব, মাত্তানাল্লাহু বিহায়াতি মুত্তাইয়্যিবা, দিগার অতিথিবৃন্দ, সম্মানিত ফুজালায়ে এজাম, উলামায়ে কেরাম, আল্লাহর পেয়ারা নবীর মাহফিলের মেহমানবৃন্দ, 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানবৃন্দ, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মেহমানবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সুন্নতি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শাইখুত তরিকা ওয়াল ইরশাদ হযরত শাহ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব, পীর সাহেব কেবলা সুন্নতি, সর্বস্তরের আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশিকান আউলিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা সবাই একসাথে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে মোহাব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে যে বিষয়বস্তুর উপর বয়ান করার জন্য বলা হয়েছে আপনারা শুনেছেন, শিরকের পরিচয়, প্রকারভেদ, ভয়াবহ পরিণতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিরক। তামাম খোদার জগতে, সারা বিশ্বে, আকাশে বাতাসে, সারা দুনিয়ায় সবচাইতে ভয়ঙ্কর মারাত্মক অপরাধ, মারাত্মক পাপ, এটা হলো শিরিক। শিরিক আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর সাথে ঠেলাঠেলি করা, আল্লাহর সাথে সংঘর্ষ করা, এটা হচ্ছে শিরিক। শিরিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 168 স্থানে 168 স্থানে শিন র কাফযুক্ত শব্দ ব্যবহার করেছেন। 168 স্থানে। তোর মধ্যে একটি আয়াত আপনাদের সামনে পড়ছি, সূরা লোকমানের মধ্যে 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে, আদরের ছেলে, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে মহা জুলুম, বিরাট জুলুম। শুধু জুলুম নয়, বড় জুলুম, সবচাইতে বড় জুলুম হলো শিরক। কেন? আল্লাহকে যে সম্মান, যে ইবাদত আল্লাহর জন্য করা দরকার, সেখানে আল্লাহর সমকক্ষ কাউকে করা ওয়াজউসাইফি মহল্লিহি,
যাকে যেটা দরকার সেটা না দেয়া এটা হলো জুলুম। আল্লাহর হক আল্লাহকে না দেয়া এটা জুলুম। আজিম হচ্ছে এজন্য আল্লাহ এবং অন্যজনের মধ্যে, গায়রুল্লাহর মধ্যে সমান করা হচ্ছে। আল্লাহর সমান অন্য কাউকে স্বীকার করা হচ্ছে, এজন্য এটা আজিম, মহাজুলুম। তো শিরিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহর জন্য যে সমস্ত আকীদা পোষণ করা প্রয়োজন, আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে যে সমস্ত আকীদা পোষণ করা প্রয়োজন, সেগুলো অন্যজনের জন্য আকীদা পোষণ করা, এটা শিরিক। আল্লাহ সম্পর্কে যে আকীদা বিশ্বাস থাকা প্রয়োজন, আল্লাহর গুণাবলী সম্পর্কে যে সমস্ত আকীদা থাকা প্রয়োজন, সেই আকীদা অন্য কোনো সৃষ্টির জন্য পোষণ করাকে শিরিক বলে। আল্লাহর মতো আরেকজনকে আল্লাহ মনে করা, আল্লাহর মতো আল্লাহর গুণ অন্যজনের জন্য স্বীকার করা, এটা শিরিক। শিরিক মহা জুলুম। আল্লাহ তাআলা লোকমান হাকিমের এই উপদেশকে বর্ণনা করেছেন সূরা লোকমানের মধ্যে। 2 নম্বর, 1 নম্বর আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? শিরিক যারা করে তারা সবচাইতে বড় জালেম। শিরিক যারা করে তারা জঘন্যতম জালেম। এত বড় জালেম আর খোদার জগতে নেই, নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, যারা শিরিক করবে আল্লাহ সাফ করে বলে দিয়েছেন তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বান্দার হক যেমন আল্লাহ মাফ করবেন না, আল্লাহ আপনি চেষ্টা করলেও ক্ষমা পাবেন না বান্দার হক। শহীদ হলেও বান্দার হক ক্ষমা করা হবে না। শিরিক এমন একটা মহাপাপ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কোরআন শরীফ সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, অন্য গুনাহ মাফ করবেন। আল্লাহ চাইলে মাফ করতে পারেন যাকে ইচ্ছা, কিন্তু শিরিক গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। যারা শিরিক করবে, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা শিরিক করে তারা মহাপাপের অপবাদ রটনা করল, নাউজুবিল্লাহ। 116 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা শিরিক করে সুদূর বিভ্রান্তিতে, গুমরাহিতে তারা নিমজ্জিত, নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, শিরিক যারা করে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন জান্নাত তাদের জন্য হারাম। যে কোনো মানুষ শিরিকে লিপ্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
যারা শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে এক কঠোরভাবে হারাম করে দিয়েছেন। তাদের ঠিকানা নিশ্চিতভাবে জাহান্নাম। জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যারা শিরিক করবে, শিরকে লিপ্ত হবে, তাদের ঠিকানা জাহান্নাম, জান্নাত তাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ৪থ নম্বর, যারা শিরিক করবে তাদের সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের কারণে সমস্ত আমল, নামাজ পড়ুক, রোজা, হজ, যাকাত, জিহাদ, তসবিহ, তাহলিল, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, এক কথায় তাদের যাবতীয় নেক আমল, কোটি কোটি টাকা দান করুক, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করুক, তার সমস্ত নেক আমল শিরিক করলে বরবাদ, বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আনামের সূরাতুল আনআম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাদের সমস্ত আমল বিনষ্ট করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা জুমার 65 নম্বর আয়াতে একই কথা আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালাক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার হাবিব, আপনি যদি শিরিক করেন, আল্লাহর হাবিব তো শিরিক করবেন না। আর দেশে তো বউরে মারি, জিয়ের মারি, বউরে শিখাই। আল্লাহর রসুলেরও হয় আর শিখে দে, নবী হন শিরিক গরিবের কল্পনাও করানো যায়। লাইন আশরাকতা, হাবিব আমার, আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, নিঃসন্দেহে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়া মান ইয়ারতাদিদ, সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, শিরিক করার কারণে যারা মুরতাদ হয়ে যায়, এটাও এখানে আছে। শিরিক সরাসরি শিরিক না করে মুরতাদ হয়ে যায়, এটাও আছে। যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে, শিরিকের মাধ্যমে হোক, শিরিক ছাড়া হোক, কাফের অবস্থায় তারা যদি মারা যায়, ফায়ামুত ওয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের আমল সমূহ দুনিয়াতে আখিরাতে বিনষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, শিরিকের অবস্থা ভয়ঙ্কর, ভয়াবহ পরিণতি। 5 নম্বর তাদের পরিণতি, যারা শিরিক করবে তাদের রক্ত হালাল হয়ে যাবে, তাদেরকে কতল করা ফরজ হয়ে যাবে। ইসলামী সরকারের উপর যারা শিরিকে লিপ্ত হবে, শিরিককারীদেরকে কতল করা ওয়াজিব হয়ে যাবে। তাদের মাল হালাল হয়ে যাবে, তাদের মাল গনিমতের মাল হয়ে যাবে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে যাবে। তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে দাস দাসীতে পরিণত হবে, স্ত্রী দাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা তাওবা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ।
এ মুসলমানেরা, এই ইমানদারগণ, মুশরিকদেরকে যেখানে পাও, শিরিককারীদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। যেখানে পাও না কেন, হারম শরীফে পাও, হারমের বাইরে পাও, ভূতলে পাও, সাগরে পাও, জলে পাও, স্থলে পাও, গ্রামে পাও, গ্রামে গঞ্জে, টাউনে, বন্দরে, পাহাড়ে, পর্বতে, যেখানে পাও সেখানে কতল করো, হত্যা করো। 6 নম্বর, ইসলামী সরকার যদি থাকে, মুসলমান সরকার, তাদেরকে বন্দী করতে হবে। একই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াখুজুহুম, তাদেরকে গ্রেফতার করো। মুসলমান সরকার যদি থাকে, শিরিক যারা করবে তাদেরকে গ্রেফতার করবে, পুলিশ পাঠিয়ে, সরকারি দল, সরকারি পুলিশ পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করা হবে। 7 নম্বরে, তাদেরকে জেলখানায়, যারা শিরিক করবে সমাজে, তাদেরকে জেলখানায় দিতে হবে, কারারুদ্ধ করতে হবে। ওয়াহসুরুহুম, তাদেরকে আটকে রাখো, আবদ্ধ করো, কারারুদ্ধ করে রাখো। ওয়াহসুরুহুম। 8 নম্বর, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, কারা কারা সমাজে শিরিক করে, দেশে কারা শিরিক করে, তাদেরকে সব সময় কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে। কড়া নজর, তাদের চলাফেরা, ঘোরাফেরা, কর্মকাণ্ড সব কঠোর নজরদারিতে রাখতে হবে। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, সকল গাঠিতে, উৎপেতে বসে থাকো, তাদেরকে পর্যবেক্ষণ করো, তাদের ঘোরাফেরা, চলাফেরা, কর্মকাণ্ড মনিটরিং করো। 9 নম্বর, যারা শিরিক করবে, দেশে যারা শিরিক করবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, সরকারকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বুখারী শরীফের হাদিস 25 নম্বর হাদিস, মুসলিম শরীফ 22 নম্বর হাদিস, উমিরতু আন নুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে না, শিরিক ত্যাগ করে, শিরিক বর্জন করে, শিরিক মুক্ত কলেমা পড়বে না, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় রাসূল, একতার সাক্ষ্য প্রদান না করা পর্যন্ত, শিরিক বর্জন না করা পর্যন্ত লড়াই করতে হবে। আমি আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লামা ইমাম মুরাগি তাফসীর 27 নম্বর খণ্ড 183 পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু বিসাইফি বাইনা ইয়াদাই ইসা, কিয়ামতের আগে আমি তরবারির সাথে নিয়ে আবির্ভূত হয়েছি। তলোয়ার ছাড়া আমার আবির্ভাব নয়, আমার আবির্ভাবের সাথেই তলোয়ার। হাত্তা ইউবাদাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, একক আল্লাহর ইবাদত না করা পর্যন্ত আমি আবির্ভূত হয়েছি তরবারি নিয়ে। তার কোনো শরীক নেই, সে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার রিজিক বর্ষার নিচে রাখা হয়েছে, আমি নবীর রিজিক।
ওয়াজালাত জিল্লাতা ওয়াসসাগার আলা মান খালাফা আমরি, যারা আমার হুকুমের অবাধ্য হবে, আমি নবীর আদেশ যারা মানবে না, তাদের জন্য জিল্লত, অপমান, অবমাননা, লাঞ্ছনা, গঞ্চনা, অবমাননা। আর যারা যে দলের সাথে সাদৃশ্য রাখবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। 10 নম্বর, শিরিকের মারাত্মক ভয়াবহ দিক হলো, সবচাইতে বড় গুনাহ কোনটা যদি প্রশ্ন করা হয়, আল্লাহর জগতে সবচাইতে বড় গুনাহ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমার সাহাবীরা, আমি সবচাইতে বড় গুনাহ কোনটা সেটা কি তোমাদেরকে বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন, আমাদেরকে জানিয়ে কৃতার্থ করুন, ধন্য করুন, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ, বড় গুনাহ কোনটা বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরশাদ করলেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচাইতে জঘন্যতম, শ্রেষ্ঠ বড় গুনাহ, ভয়ঙ্কর গুনাহ খোদার জগতে এটা শিরিক। আর পিতা মাতার নাফরমানি, মাতা পিতার নাফরমানি। বুখারী শরীফ 5541 নম্বর হাদিস, এটা 5541 নম্বর হাদিস। শিরিকের ভয়ঙ্কর আরেকটা দিক হলো, আল্লাহ পাক কোরআন শরীফে সাফ করে বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আমার গোলামেরা, আমি আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করা চলবে না, আমার সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। আল্লাহ বলেছেন শিরিক করবে না। যারা শিরিক করে তারা আল্লাহর সাথে ঠেলাঠেলি করে, যুদ্ধ করে, আল্লাহর সাথে সংঘর্ষ করে। এজন্য মুফাসসিরিন কেরাম বলছেন, শিরিক মানে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করা, আল্লাহর ক্ষমতার সাথে দ্বন্দ্ব করা। শিরিক মানে আল্লাহর ক্ষমতার সাথে দ্বন্দ্ব করা, সংঘর্ষ করা। সূরা নিসা 36 নম্বর আয়াত এটা। তো শিরিক 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। সবচাইতে বড় শিরিক, সবচাইতে ছোট শিরিক। অপর ভাষায় শিরকে জলি, শিরকে খফি। প্রকাশ্য শিরিক বড় শিরিক, অপ্রকাশ্য শিরিক শিরকে খফি, ছোট্ট শিরিক বলা। দুইটার মধ্যে পার্থক্য কি? বড় আর ছোটর মধ্যে কেমনে বুঝবো? বড় শিরিক করলে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে বড় শিরিক করলে। ছোট শিরিক করলে গুনাহ হবে, দিন থেকে, ইসলাম থেকে বের হবে না, কাফের হবে না। 2 নম্বর পার্থক্য, বড় শিরিক করলে চিরতরে জাহান্নামী হয়ে যাবে, চির জাহান্নামী। ছোট শিরিক করলে চির জাহান্নামী হবে না, আগুনে জলে পড়ে আবার জান্নাতে যেতে পারবে। 3 নম্বর, বড় শিরিক সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, যাবতীয় নেক আমল বিনষ্ট করবে, ধ্বংস করবে বড় শিরিক। ছোট্ট শিরিক সমস্ত আমল নষ্ট করবে না। তবে ছোট্ট শিরিকের মধ্যে একটা আছে যাবতীয় আমল নষ্ট করে, এটা হলো রিয়া। রিয়া আর দুনিয়ার উদ্দেশ্যে কোনো কাজ করলে নেক কাজ, দুনিয়া পাওয়ার জন্য নেক কাজ করলে, আর রিয়া, এগুলো আমল নষ্ট করে। ছোট শিরিকের মধ্যে এটা মারাত্মক।
4 নম্বর বড় শিরিক, রক্ত হালাল করে বড় শিরিক যারা করে তাদেরকে হত্যা করা ওয়াজিব সরকারের উপর। তাদের জান মালের নিরাপত্তা থাকবে না। ছোট্ট শিরিক করলে তাদেরকে হত্যা করা যাবে না। 5 নম্বর বড় শিরিক মহা জুলুম, জুলমুন আজিম। ছোট্ট শিরিক বড় জুলুম নয়, সামান্যতম জুলুম, ছোট্ট জুলুম। 6 নম্বর শিরিকের গুনাহ ক্ষমা করা হবে না। তওবা ছাড়া, শিরিক বর্জন করা ছাড়া, শিরিক ত্যাগ করা ছাড়া তার গুনাহ ক্ষমা করা হবে না। ছোট্ট শিরিকের গুনাহ মাফ করা হবে। 7 নম্বর বড় শিরিক যারা করবে তাদেরকে কয়েদ করা হবে, গ্রেফতার করা হবে, বন্দী করা হবে। ছোট শিরিক করলে বন্দী করা হবে না। 8 নম্বর বড় শিরিক করলে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় রাখতে হবে, জেল দিতে হবে, জেল। এখন তো ভালো মানুষকেই জেলখানায় পাঠানো হয়, ঠিক কিনা বলেন? বড় শিরিক যারা করবে তাদেরকে জেলখানায় রাখতে হবে। ছোট শিরিক করলে জেলখানায় নেওয়া যাবে না। 10 নম্বর না 9 নম্বর যারা বড় শিরিক করবে তাদেরকে সরকার, ইসলামী সরকার, কোরআনের সরকার, মুসলমান সরকার যদি থাকে ওদেরকে পাহারা দিতে হবে। গাটিতে গাটিতে, কেন্দ্রে কেন্দ্রে, রন্ধ্রে রন্ধ্রে শিরিক কারা কারা করছে ওদেরকে পাহারা দিতে হবে, ওদের মনিটরিং করতে হবে, নজরদারিতে রাখতে হবে, সরকারের নজরদারিতে থাকবে। কিন্তু ছোট শিরিকের জন্য এরকম নজরদারিতা না থাকলেও চলবে। 11 নম্বর 10 নম্বর সবচাইতে বড় গুনাহ শিরিক, ছোট্ট বড় শিরিক, ছোট্ট শিরিক বড় গুনাহ নয়, ছোট গুনাহ। 11 নম্বর বড় শিরিক করলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে সরকারকে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, সশস্ত্র বাহিনী নিয়ে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শিরিককারীদের বিরুদ্ধে। কিন্তু ছোট্ট শিরিক করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। 12 নম্বর বড় শিরিক যারা করে তারা আল্লাহর গায়ে দোষ চাপাতে চায়। আল্লাহর কোনো দোষ নাই, সামান্যতম দোষ আল্লাহর কাছে নাই। আল্লাহ যাবতীয় দোষ থেকে ত্রুটি মুক্ত, পবিত্র। আল্লাহর দোষের লেশমাত্র, আল্লাহর দোষের ধারণাও করা যাবে না, লেশমাত্র সন্দেহ নাই। আল্লাহর কোনো দোষ নাই, ত্রুটি নাই। আল্লাহ পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো অক্ষমতা নাই, আল্লাহর কোনো অপারগতা নাই। যারা বড় শিরিক করে তারা আল্লাহর গায়ে দোষ লাগাতে চায়, আল্লাহকে দোষারোপ করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট শিরিক করলেই এর চাইতে কম। সম্মানিত হাজিরিন, শিরকে জলি 1 নম্বর বড় শিরিক। বড় শিরিক যেটা, এটা আবার 2 প্রকার। আল্লাহর জাতের মধ্যে শিরিক করা, আল্লাহর গুণাবলীতে শিরিক করা। শিরিক ফিজ জাত আর শিরকু ফিজ সিফাত। বড় শিরিক 2 প্রকার। 1 নম্বর হলো আল্লাহকে 2 জন মানা, আল্লাহকে 3 জন মানা, একাধিক আল্লাহ স্বীকার করা। খ্রিস্টানেরা 3 খোদা মানে, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানেরা আল্লাহ 3 জন বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ একজন, মরিয়ম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, 3 জন খোদা। হিন্দুরা 33 কোটি দেবতা মানে, 33 কোটি দেবতা।
একটা দুইটা না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের খেলাফতের সময়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজে গিয়েছিলেন রোমের মধ্যে। রোমের বাদশাহ কাইসার আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেন। তারা ছিলেন ৮০ জন। আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের শরহ কশফুল বারী ৩য় খণ্ড ৪২ পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আস-সাহাবা কিতাবের মধ্যে ২য় খণ্ড ২৯৬ পৃষ্ঠার মধ্যে এই ঘটনা নকল করেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি রোমের বাদশাহ আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে গ্রেফতার করল। আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। গ্রেফতার করে বলা হলো, ও খ্রিস্টান হই, নইলে তো আর সুলিত চড়াইম, ফাঁসির দিম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আমাদের বন্ধু, আমাদের হাবিব, আল্লাহর হাবিব বলেছেন, খবরদার কখনো শিরিক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, আর যদি তোমাকে গরুর মতো জবাই করে গরুর গোশতের মতো টুকরো টুকরো করা হয়, খবরদার তারপরও শিরিক করবে না। আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয় আর টুকরো টুকরো করা হয়, তারপরও শিরিক করতে পারবে না। আমি ৩ খোদা মানতে পারবো না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না, আমার প্রাণ নাশ করা হলেও রাজি আছি, খ্রিস্টান ধর্ম কবুল করব না। রোমের বাদশাহ কাইসার কিতাবের মাঝে না ভাই আর হুজুর ভরাই দেব কামালউদ্দিন মুসা খতিবি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাজুল আসাতিজা ফখরুল উলামা শামসুল উলামা এতান্তন তারিখ ইতিহাস বেশি মুখস্থ আছে, ইতিহাসের ওর বেশি, তার লেখাপড়া বেশি। অথবা বাদশাহ অর্ডার দিয়ে দে আর ফাজিল ক্লাসত পড়াই দে, অথবা ইতারে বাঁধি জেলখানার জেলখানার দিয়ে রে 40 দিন পর্যন্ত সুরুর গুস্ত দিবি। এখন তা নাই কিতাবের না ভাই, উজুরের পড়াইল দিয়ে মনত আছে। উজুরের তো লেখাপড়া বেশি, জানার উদ্দি জানা, জানার উদ্দি জানা। আয় জানি হইলে তুই কিছু না জান, জানার সারি নাই। সুরগুস্ত দাও 40 দিন, তারা প্রতিদিন সুরগুস্ত দিয়ে একবারেই তারা ফিরিয়ে ন চায় 80 জন 40 দিন ভান ওয়াশ আরে যাই সাথে তারা সুরগুস্ত কে নেওয়া হয়। বাদশাহ আবার দেখি কি তোরা সুরগুস্ত না হলে কা তোমার ধর্মের মাঝে অর্ডার আছে দিল নে, ফরান বাসে বললে সুরগুস্ত হাইতারে দিল না হইলে কা ওদের না খাই দে আর সুরগুস্ত খাইলে যাই সত্য ফরান বাসে বললে, কিন্তু আর জানি যে সুরগুস্ত খাইলে তুই খুশি হইবে, তুই খুশি হইবে। আর তোমারে খুশি করতাম না, আল্লাহরে খুশি করতাম চাই, মূল্য মরিগম তো তোরা খুশি নকরি। অদৌড়াই তেরারে গেয়া কর মনে চুলির দে, চুলির ছাড়া 5 মাঝে দেয় চুলির গিয়া ঠাকিয়ে চুলির দি বেলাই বললে তানে লই গিয়ে চুলির দি বেলাই ফাঁসির কাস্টর জোলাই বেলাই লই যে দে রে চেহারা তেহারা ফটফটে হাসি খুশি, কোনো চিন্তা নাই, নো টেনশন, ফ্রি টেনশন, একবার হাসি খুশি ফাঁসি মঞ্চ যে বেলাই রেডি।
আর বাংলাদেশের যেন হদুন আল্লাহর বন্দা ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চত গিয়ে দে বাতিলের সামনে মাথা নত করে নাই, জালেমের সামনে সারেন্ডার হল নাই, সহাস্য বদলে আত্মখুশিতে ফাঁসির মঞ্চে হাসিতে খুশিতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ খুশি থাকবেন, আল্লাহকে খুশি করব, জালেমের সামনে মাথা নত করব না। এরকম আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে সহাস্য বদনে ফাঁসিকে গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চল্লিশ যাবেল্লা হাসি খুশি একবারে বাদশাহ দিতে আঙ্গরে আসে খুশিকে চেহারা ফটফটে ডাকা চাই। কই তোমার ফাঁসি দিয়ে মহিয়ে দিল নি, তুমি আঙ্গরে আসর কা চেহারা তেহারা ফটফটে কা খুশি দিকে আল্লাহ খুশি দে আল্লাহ দিন আল্লাহ আর যে জান দিতারির আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে তল্লাই খুশি। আবার দেখে হযরত আলী ফাঁসির নয়, তার আল্লাহ গরম পানির ডেক ফাঁকাইয়ে গরম পানির ডেক দিয়ে পানি গরম করে যার পানি যাতে ঠক বক করে গরম পানি যাতে ইঁজের এটা তোমার ফেলেই যদি খ্রিস্টান ধর্ম তিন খোদা যদি ন মানো এটা গরম পানির ডেকের মাঝে ফেলে একজনের ফেলাই দিয়ে অলরেডি 80 জনের তো একজনের ফেলাই তোমার তো দেন নাই। আটির তো গুস্ত যুদ্ধ হয়ে গিয়ে আটির গে আটি গুস্তর গে গুস্ত হড়ে গিয়ে একজনের গরম পানির মাঝে ফেলাই নেতাই বের ঘর আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নূরে তোমারও এলে ফেলা যাইবে কি কইবে খ খ্রিস্টান ধর্ম গ্রহণ করিবে না করিবে না সম্ভব ন তো লই যে আর ডাকন মাঝে দিবেলাই গরম পানির ডাকন মাঝে দিবেলাই বলে লই যে আর দিই ভাই হাঁদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাঁদের দে বাদশাহ মনে করি দে এ মতরে ডরার আরে ডরার বাদশারে ডরার যে তো মনে করি অদিবের কেডা ডরার হলাম ইয়া মানিবে হলাম খ্রিস্টান ধর্ম গ্রহণ করিবে হলাম মতর ডরে কেডা হোক অথবা হাঁদর কা হাঁদির দে আল্লাহ আর একখান জান দিয়ে একখান জানি না যে যায় দিভেলাই আল্লাহ বলি ইয়ান আল্লাহ হান দিতে আল্লাহ যদি আরে অ্যান্ডিলে 100 জান দিত 100 জান বেগিন যদি আল্লাহ যদি আমি কোরবান করি পেতাম তাহলে আমি খুশি হইতাম। একখান জানকে আল্লাহ দিবারির 100 দিনবারির এত আল্লাহ হান দিতে আল্লাহু আকবার। বাদশাহ হদিন সাংঘাতিক মানুষ না মুসলমান হদুন ওদেরকে আইছে বাদশার একটা গলিতে হল্লানিরি গলা পড়ত বাদশার দরবার ইয়ান একটা কিতাব তাই না ভাই আয় পরকি দিয়ে ইয়ান ন লেহে আর ওজোর ভরাই দে হল্লানিরা ভর দেই সাহাবি হলো হদা আর হল্লানিরি না যাই হ্যাঁ তোমারা জিজ্ঞে মনে হতো কে গল ঠ্যাঙর কে গলায় দি ঠ্যাঙর আগত দি গলায় দি এঙ্গরি করলি বাদশাহ আর কোয়ালন মাঝে সুমা হাইলে আর তোহার সারা দিম গোগা সুমাহ আর কোয়ালত ইয়ান দিও আর হুজুর হইল কি কামালউদ্দিন শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হদে ইয়ান তো রাজি না হয় সাহাবায়ে কেরাম হল হদে এটা আদ দিয়ে রে কোয়ালত আদ দি তোমার রাতে কেন রাহি আতর হুজ সুমাহ কিন্তু আয় জীবের হাওয়ালা দিলাম বুখারী শরা এবং ইবনে হাজার আসকালানির আসাবা এড়া ইয়ান নল এড় লিখে দে আর কোয়াল সুমাহালি যোগ্য তোমার আর সারে দিন তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায় গা গায় মুক্তি লাভ করতে না যায় আর বন্ধু যেদুন আছে বেগুনের রেহাই দিলে তোমার কোয়াল সুমাহিয়ম বাদশাহ হদে ঠিক আছে
ব্যাগুনের রেহাই দিয়ে মার কোয়ালের মাঝে সোমা হ এদর সোমা হাইরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধব ব্যাগুনের লই রে মুক্তি লাভ করি গিয়ে মদিনা শরীফ গিয়ে গিয়ে সুবহানাল্লাহ। মদিনা শরীফ গিয়ে দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরিয়ান ভাইয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে খবর ভাইয়ে রসুল্লাহর সাহাবাই কেরামি তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়ে এইভাবে কামিয়াব হইয়ে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কপালে কপালে সোমা খাইয়ে সুবহানাল্লাহ। তিন খুদা মানন অজ্ঞা খুদার তো বেশি মানন শিরিক ফিজ্জাত আর আল্লাহর জিন গুণাবলী আছে একখান গুণত যাহানে একখান গুণত হনিকাই শরিক আছে বলি বিশ্বাস করলে এবার শিরিক ফিরছে বা আল্লাহর যেদিন গুণাবলী আছে আল্লাহর যেদিন কর্মকাণ্ড আছে ইনত আরেকজন শরিক আছে আল্লাহর যে গুণের অধিকারী আরেকজন এগুণের অধিকারী আছে আল্লাহর সমান আল্লাহর গুণে গুণান্বিত সমকক্ষ অনেকে আছে বলি বিশ্বাস করলে ইয়া শিরিক ফিসিফাত সময় আট সময় হম বিস্তারিত হন যেতে নয় সংক্ষেপে এক নম্বর প্রথমে শিরিক দুই প্রকার শিরকে জলি শিরকে খফি বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক দুই প্রকার শিরিক ফিজাত শিরিক ফিসিফাত আল্লাহর জন্য তো বেশি মানন শিরিক ফিজ্জাত আল্লাহ গুয়া দুয়া 333 কোটি দেবতা শিরিক ফিজ্জাত আল্লাহর গুণের অধিকারী সেম আল্লাহর সমান গুণের অধিকারী কে আছে বিশেষ গ্রহণ শিরিক ফিজ্জাত ইবা আবার 5 প্রকার। এক নম্বর শিরিক ফিল ইলম আল ইশরাকু ফিল ইলমি হন নবী হন রসুল হন ওলি হন বুজুর্গ আল্লাহর সমান জানে নাউজুবিল্লাহ হন আল্লাহর সমান কে আছে না হসাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা কালাদ্দিন ওয়াইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যেদিন জানে এদিন আর কে জানে না আল্লাহর ইলমের সীমা আছে না আল্লাহর ইলমের সীমা নাই আল্লাহর যেদিন ইলম আছে আল্লাহর সমান অন্যজনে জানে কোনো ওলি কোনো বুজুর্গ কোনো নবী আল্লাহর সমান জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শরীক আল্লাহু আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ একটা গুণের মধ্যেও কেউ শরীক নাই আল্লাহর একটা গুণের মধ্যেও কেউ শরীক নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই লাইসা কামিসলিহি শাইআন লাইসা কামিসলিহি শাইউন আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহর মতো কেউ নেই আল্লাহর মতো একটা গুণের মধ্যেও কেউ আল্লাহর সমান নাই আছে না নমাতো কেউ যদি হয় আর নবী আল্লাহ যেদিন জানে আর নবীও এদিন জানে ওয়া ঠিক আর কথা ঠিক আছে না ঠিক নেই হবা মাতিও এটা নমাতিলে কাফেরে যাবে আর খুদায় যেদিন জানে আর নবীও সমান জানে আর খুদা দে আর নবী সমান জানার ক্ষেত্রে ইয়া কথা ঠিক নেই বেটি ডর করি হ শিক্ষার মারি হ ঠিক নেই আল্লাহর নবীর দে আল্লাহর সমান উত্তরিব না আটটানি হট আল্লাহর দে আল্লাহর রসুল
ডর করি আছে না সামান্য পারে যদি হয় আর নবী আর খুদার দিন জানে আল্লাহ যেদিন জানে আল্লাহর এলমর সমান নবীর এলম ইবে শিরিক করে গিয়ে বড় শিরিক করে গিয়ে ইটা চিরতরে জাহান্নামী হইব যেদিন শিরিকের ক্ষতি ভয়াবহ ক্ষতি হওয়া গিয়ে 10-11 ইম্বিয়া চিন্তার মাঝে না কার্যকরী হইব চিরতরে জাহান্নামত যাইব আল্লাহ তার গুণ মামলা করিব নবীরে আল্লাহর সমান কেন হইলে আল্লাহর সমান কেউ আছে না হন আবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখুন আল্লাহর নবী যেদিন জানে নবী আল্লাহই ওই দিন জানে নবী আল্লাহর সমান আল্লাহ যেন ব্যাগ জায়গাত হাজির আছে আল্লাহ ব্যাগ জায়গাত উপস্থিত আছে আল্লাহ বেগিন এট এ টাইম সমিয়ন সর্বশ্রোতা আল্লাহ বেগিন এক মুহূর্তের মধ্যে ব্যাগিন শুনে আল্লাহ বেগিন দেহে আন নবীও আল্লাহ দইলিয়া সব কানে হাজির ব্যাগিন দেহে জোরে বলেন নাউজুবিল্লাহ ইবে শিরকি জলি শিরিক এশরাক ফিল এলম গণকরে এড়ে গিয়ে বৈদ্যরে এড়ে গিয়ে গণকরে এড়ে গিয়ে ওয়াক্কা গনাই ফরাই সদাই সাই সজাই নবটং ঠবটং হরটং ইল্লাল্লাহ হরটং ইল্লা আগামী বছর তোমার বউ মারা যাইব ফুয়া মারা যাইব গণক বৈদ্য জ্যোতিষী যাইরে গনাই ফরাই সার এখন সময়ের অভাব হাত দলিল নফের হাতে চললে সময় নকুলাইব আল্লাহ রসুল হদে যারা গণকের যায় ফুসাল দিয়ে বিশ্বাস করি কি এই যে হদে ফকত কফরা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাযিল করি কি যে দিন দিয়ে ইসলাম দিয়ে ই বে কিনতে অস্বীকার করি কাফের হয়ে গই আশরাক ফিল আলম গণকের হাসে হন বুজুর্গরে ডাংমের কি ইয়া আব্দুল কাদের জিলানি ইয়া গৌসুল আজম দস্তগীর বিশ্বাস করে দি গৌসুল আজম বর বিশ্বাস ডাকুন নি অদিতে 1 নম্বর শিরিক করি বড় শিরিক ইতার ইমান গিয়ে ইতে কাফের গিয়ে ইতে জাহান্নামী চির জাহান্নামী ইতার কোনো গুনাহ আল্লাহ মাফ করতে নাই ইতারে গ্রেফতার করো ইসলামী সরকার কোরআনের সরকার তাইলে ফাকতুলুল মুশরিকিনা যেখানে পাও সেখানে কতল করো গ্রেফতার করো বন্দি করো জেলখানায় রাখো তার জানমাল হালাল সরকার হন বুজুর্গের নামে রোজা রাইলাম শাহ বুজুর্গের নামে রোজা রাইলাম 1 নম্বর শিরিক 10 শিরিক গেলাম বরবির সাহেবের নামে রোজা রাইলাম দুই নম্বর শিরিক ফিল ইবাদত হন বুজুর্গের নামে জানোয়ার মোষ গরু কিনিয়ে রে লাল সালু ভরাই সারি দেন বরফির সাহেবের নামে সারি দিলাম হাজা সাহেবের নামে শিরিক ফিল ইবাদত তের ইমান গিয়ে চির জাহান্নামী কাফের তার তওবা কবুল হবো ঠিক নকরি এই সময় গিয়ে এই কথা বুঝিলেও হন বুজুর্গের নামে মানুষ গড়লিয়া আর মর্তুয়া দিলে শাহ বুজুর্গের নামে গরু মানুষ গড়ি সল মানুষ গড়লাম বরফির সাহেবের নামে সল মানুষ গড়লাম একখান্দি কেলা এসারা কেলা মানুষ গড়লাম মুসুদ্দিন মানুষ গড়লাম এলে যদি হন অলি বুজুর্গের নামে মানুষ গড়ে দেয় তাহলে জানুয়ারি বি হারাম হনিকে গরিব তালাবর কে হানি আরিব ইবে হারাম আর জিবে মানুষ গিয়ে ইতে শিরিক গিয়ে তার ইমান গিয়ে চির জাহান্নামী মুখল্লত পিন্নার নাউজুবিল্লাহ ব্যাখ্যা দিবের সময় নেই হনকে আর খবরত যায় মাজারত যায় তোয়াব করে হদুল লন্ডা বাইরে বড় বড় বলির মাজারত যায় তোয়াব করে গান গায়ে গায় সময়ের গানই জানি আমির ভান্ডার মাইজ ভান্ডার এড়াইও
এই মাজারে তো বহুত লন্ডা এরে তোয়াব করে দেওয়া আছে। তোয়াব আল্লাহর ঘরের লাই, তোয়াব খাল্লাই ডর করি হ, তোয়াব খাল্লাই ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তোয়াব করবে সারা দুনিয়ার ইমানদার নরনারী, তোয়াব করতে হবে বাইতুল্লাহ শরীফের। আর কোনো ঘরের তোয়াব করা যাবে না। তোয়াব করলে এটা শিরকের জলি হবে, শিরিক ফিল ইবাদত। তোয়াব এটা ইবাদত। তোয়াব কেন করে দুটা লন্ডাইয়া বেহাইয়া কুতাকার মাজারের কেন তোয়াব করে দেবে হাইয়া? তুই কাফের, চির জাহান্নামী, তোর গুনাহ আল্লাহ মামলা করিব। ঠিক না বেটি হসাই? তোয়াব খারা হারা করিবে হাত তুলো চাই মাজার, মাজারের তোয়াব খানা হনে করিবে হাত তুলো কেন করিবে? তোয়াব নকরিবে হনে হনে মাজারত, মাজারত তোয়াব করন শিরিক। তোয়াব করব না বলেন? তোয়াব তোয়াব আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফ। 8 টাইম শেষে আল্লাহর হুকুম আল্লাহ ফাটাই দে কোরআন শরীফ, হাদিস শরীফ, রসুলের মাধ্যমে আল্লাহর বিধান, আল্লাহর আইনের বাদ দি মানব গড়া আইন যদি অগ্রাধিকার দ্বন্দ্ব হয়, মানব গড়া সংবিধান, মানব গড়া আইন ইয়ান যদি অনেক মনে প্রাণে কবুল করন, আল্লাহর ফাটাই যদি বিধি বিধানের যদি ঘৃণা করন, ইনকার করন, তাহলে অনেক কাফের। কাফের আল্লাহর আইন মানতে রাজি আছি না নাই? কারা কারা আল্লাহর আইন মানতে রাজি? আল্লাহর খুদাই বিধান মানতে হবে, আল্লাহর কোরআনের আইন মানতে হবে। আল্লাহর আইন ছাড়া যারা অন্য আইনকে মনে প্রাণে কবুল করবে তারা কাফের, কাফের, কাফের। থামো না, 8 টাইম শেষে গিয়ে দেবো। তোমার শ্রীলঙ্কার আর টাইম টাইম শেষ কেডাও যোগী হন হন মানুষের সামনে রুকু করেন, রুকু করেন নমাজ, রুকু ফরজ, কিয়াম ফরজ। হন উস্তাদের সামনে, পীরের সামনে, ওলির সামনে রুকু করিলে বনিয়তিল ইবাদা, বেনিয়তিল ইবাদা, এবে শিরিক ফিল ইবাদত। হনজ্ঞ বলিরে আর ফিসে বছরে আর লাভ করিব আর ক্ষতি করিব এলে বিশ্বাস করলে এবার শিরিক পিত্তসর রবিয়ান 3 নম্বর। হ্যাঁ হন বলি বুজুর্গ যে দরবারে যায়, হুজুর আরোগ্য ফাদ না ও খাজা সাহেব। আল্লাহ বলে আল্লাহর ক্ষমতা ব্যাগিন রসুলের দিবে লাইয়ে, রসুলের ক্ষমতা ব্যাগিন বলে খাজা সাহেবের দিবে লাইয়ে। আল্লাহর দন রসুল ভাইয়া, রসুলের দন খাজা ভাইয়া। খাজা খেলছে আজমিরে, কেউ পিরে না কালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইতুন ও খাজা সাহেব হুজুর বরফিচ্ছা হুজুর আরোগ্য ফোয়া দ, উগ্র মরতুয়া দ, আতো ফোয়া নদ দে, আরোগ্য বৌ দো, আরোগ্য জামাই দিও। এলে খুঁজন নান শিরিক পিত্তসরূপ। ফোয়াশা খানো দিব দে, ডর করে খানো ফোয়া খানো দে দে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ইয়া ফোয়া রদ্দ ফোয়া তোয়াদ্দ করে হাজিরে মসজিদের এড়ে যায়, হাজিরে মসজিদের ফোরের ফানি হাইলে ফোয়াইব, হাজিরে মসজিদের ফানি হাইলে জামাই পাওয়া যাইব, মাই বাহদনের বিয়া না দেওয়া। আল্লাহর আল্লাহ যে সময় ফেলার আল্লাহর হুকুম বিশ্বাস না করার দে, আল্লাহর হুকুম লাইব বিয়ে হইতে টাইম হওয়া পড়িব, সবর করে নিয়ে। হাজিরে মসজিদের ফোরের ফানি হাইলে জামাই পাওয়া যাইব, বউ পাওয়া যাইব, বেয়ারাম ভালো হইব। গজাল মাছরে আধার খাবাইলে ফোয়া ফাওয়া যাইব, শস্য করে কুলুর লই আধার খাবাইলে ফোয়া ফাওয়া যাইব। নাউজুবিল্লাহ নহইবে ওরা আল্লাহর কাফিরদের গোষ্ঠী। ইমান বেগে শস্য করে গিয়ে তোর ইমান, তোর কি নামাজ, তোর কি রোজা, সমস্ত ইবাদত বরবাদ। শিরিক ফিল আদা,
4 নম্বর হলে শুক্রবারে জমার আগে কুসাত, রবিবারে বাস কাটাইলে ভালো হয়ে যাগই, বুধবারে কুসাত, পেঁচা দেইলে কুসাত, হাল্লে করা দেইলে কুসাত, বুধবারে কুসাত, হালা বউ দেইলে কুসাত, সুন্দরী বউ দেইলে সাত, পেঁচা দেইলে কুসাত, ফাহানা করতে দেইলে মানুষের ইন্ডিয়ার বর্ডার দেইলে কুসাত, ইম বেগিং কুসাত, বেগুন হন নাউজুবিল্লাহ। অমুক মাসত বোয়ানি নিয়ে আরিবিয়া, ভাদ মাসে বোয়ানি নিয়ে আরিবিয়া, সফর মাসত কুসাত। ইন দলিল আছে বুখারী শরীফত হাদিস নম্বর, বুখারী শরীফের হাদিস বাবু আছে, হাদিস আছে, আই ফরিং নফিরগিয়ম এই কুসাত আল্লাহ রসুল তিয়রতু শিরকুন লা আদওয়া ওয়ালা তিয়রাতা ওয়ালা হামাতা হামাতা ফিল ইসলাম। কুসাত যারা কুসাত বিশ্বাস করো ইতারা শিরিক করে। বুধবারে কুসাত বলি হয়, বউরে নাই নদে বন্ধুগণ বাইক কল অনারা জিত গড়িয়ে বুধবারে বউ নাই এলে যাবেন, পারবেন না পারবেন চাই হারা হারা পারবেন। বুধবারে জিত গড়িয়ে বউ আনিবেন, জিত গড়ি বউ নাই এলে যাবেন, নাইয়ত দিবেন, এই শিরিকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিবেন। আল্লাহ ব্যাগুলোর তৌফিক দান করো। বুধবারে কুসাত খড়বালি দৌড়া, বুধবারও আল্লাহ বানিয়ে, জুমাবারও আল্লাহ বানিয়ে, শনিবারও আল্লাহ বানিয়ে, রবিবারও আল্লাহ বানিয়ে একবারে কুসাত করি বেল্লাই তোরা খনে ক্ষমতা দিয়ে দিয়ে খোয়া পারিব, হংসতানের ডান দিয়ে তোরা ক্ষমতা দিল ইয়াং কুসাত ইয়াং সাত আছে তো ইসলামত কুসাত একবারে নাই, আছে নাই কুসাত? 8টা নিহক ইসলামত কুসাত নাই নাই। মাই ফলরে সাজ করে হইবেন মা বইনলে ইতারা চুলের গুড়ায় গিরে গিরে শতানে বাহ বান্ধে দে ইয়াং কুসাত ইয়াং কুসাত ইয়াং কুসাত কিরে বউ আনিলে হয়তো কুসাত বুধবারে নহব, ইয়ান হলেও নহব। ইয়ে শিরিক ফিল আদা হয়, আরোগ্য শিরিক ফিল আদাব। নবীর নামে কসম হন, অলির নামে কসম হন, ইমাম আলর নামে কসম হন। এই 5 নং শিরিক ফিল সেফাত 5 প্রকার, শিরিক ফিল আলম, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল তসররুফ, শিরিক ফিল আদা ফিল আদাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিরিকত হেফাজত।